ছোট ভাই শাহজালালে মারছে হাতুড়ি দিয়া, বড় ভাই সহকারে, শেয়ার সহকারে, আর তার বউ, বড় ভাই বাড়ি বউ সহকারে তারা মারছে। আমরা সুস্থ বিচার সরকারের কাছে সুস্থ বিচার চাচ্ছি, তার ফাঁসি হোক সেটা কামনা করি আমরা। জমি, যে জমি পরিবারের সুখের ঠিকানা হওয়ার কথা, সেই জমি কেড়ে নিল এক ভাইয়ের জীবন। চাঁদপুরে রক্তে রঙিন হল আপন ভাইয়ের হাত। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চিরকা গ্রাম। গতকাল বুধবার রাত, অন্ধকার আকাশ, চারপাশে শান্ত গ্রাম, কিন্তু সেই নীরবতাকে ভেঙে দিল ভয়ঙ্কর একটি ঘটনা। ৫৫ বছরের খাজা আহমেদ, পরিশ্রমী, পরিবারপ্রেমী একজন মানুষ। বহুদিন ধরেই তার সঙ্গে ছোট ভাই নূর মোহাম্মদ খানের জমি নিয়ে বিরোধ চলছিল। সামান্য একটি রাস্তাকে ঘিরে চলমান এই ঝগড়া রাত 11:30টার দিকে রূপ নিল এক মর্মান্তিক ট্র্যাজেডিতে। বড় ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই নূর মোহাম্মদ ক্ষোভে ফেটে পড়েন। মুহূর্তের উত্তেজনায় হাতে উঠে যায় একটি হাতুড়ি, আর সেই হাতুড়ির আঘাতে লুটিয়ে পড়েন খাজা আহমেদ। পরিবারের মানুষ দৌড়ে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় চাঁদপুর 250 শয্যার জেনারেল হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা জানান সব শেষ। এক ভাইয়ের হাতে আরেক ভাইয়ের জীবন শেষ হয়ে গেল। খাজা আহমেদের স্ত্রী ও সন্তানের বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। স্ত্রীর কণ্ঠে কেবল একটি প্রশ্ন, নিজের ভাইয়ের হাতে যদি প্রাণ দিতে হয়, তবে এই দুনিয়ায় বিশ্বাস রাখব কাদের উপর? গ্রামের মানুষ হতভম্ব। চিরকা গ্রামের আকাশে ভেসে বেড়াচ্ছে শুধু শোক আর কান্নার শব্দ। কেউ বিশ্বাস করতে পারছে না ভাইয়ের হাতে ভাই খুন হবে। এমন নিষ্ঠুর দৃশ্য তাদের চোখের সামনে ঘটবে। সেই রাতের নীরবতা এখনো যেন কানে বাজে। ঘরের কোণে কান্নার ধ্বনি, উঠোনে শোকার্থ প্রতিবেশীদের ভিড়, আর চারপাশে স্তব্ধ হয়ে থাকা গ্রামের মানুষ। চিরচেনা শান্ত গ্রামটি মুহূর্তেই যেন এক শোকের অরণ্যে পরিণত হল। একটু ধৈর্য, একটু সহমর্মিতা, হয়তো এ মর্মান্তিক মৃত্যু ঠেকানো যেত। সামান্য জমি, সামান্য রাস্তার জন্য যদি সম্পর্ক ভেঙে যায়, তবে সেই সম্পর্ক আর কিসের? আমাদের মনে রাখা উচিত, জমি জমা চলে যাবে, কিন্তু প্রিয়জনের জীবন আর কখনো ফিরে আসবে না। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি নিহত খাজা আহমেদকে, তার বিদেহী আত্মার শান্তি কামনা করি, আর দোয়া করি এমনি ভাইয়ে ভাইয়ে রক্তপাত আর কোনো পরিবারকে না দেখতে হয়।